নমস্কার, কেমন আছেন সবাই? দেশ বিদেশের গল্পের আরও একটি নতুন ব্লগে আমি অনামিকা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বেরিয়ে পড়েছি লন্ডনে যাব তাই। লন্ডনে অ্যাকচুয়ালি ক্রিসমাস লাইট দেখতে যাব। ম্যানচেস্টার থেকে সেভাবে আসা হতো না, কারণ অনেকটা দূর হতো। এমনি সামারে ঘুরতে এসেছি লন্ডনে, কিন্তু কোনোদিন ক্রিসমাস লাইট দেখিনি। তো আমরা চলে এসেছি, এখন 11:54 মতন বাজছিল। তো ট্রেন ছিল আমাদের ওই সময়। ট্রেনে উঠেও পড়েছি, উঠে সিট টিট নিয়ে বসেও পড়েছি। তো উজানের তো লেগেছে ভীষণ টয়লেট, তো ওই জন্য দেখতেই পাচ্ছেন কথা বলতে পারছে না। তো ওকে নিয়ে টয়লেটটা আপনাদেরকেও দেখাই। এটা ছিল লোকাল ট্রেন, কিন্তু টয়লেট দেখুন, মানে ফ্লাইটেও এরকম এত বড় টয়লেট থাকে না। আর লোকাল ট্রেনের টয়লেটটা কত বড়, কত পরিষ্কার পরিচ্ছন্ন। তো সব কিছু সিস্টেমই ছিল, ভেতর থেকে লক করা, ওপেন করা, তারপরে সমস্ত যেরকম থাকে আর কি। বেবি চেঞ্জিংয়ের ট্রেও ছিল। যাই হোক, ওসব বাদ দিলাম। তো আমাদের ট্রেনটা এগোতে চলেছে। বাইরে থেকে এখন দেখানোর মতন বিশেষ কিছু বিউটি নেই, কারণ শীতের সময় এমনিই চারপাশটা অন্ধকার অন্ধকার, ওয়েদার ভালো থাকে না, তার মধ্যে আবার গাছের পাতাও নেই। তো যাই হোক, গল্প করতে করতে আপনাদের সঙ্গে অনেকটা পথ চলেও এসেছি। এটা ভাক্সাল, এর পরের স্টেশনটাই ছিল লন্ডন ওয়াটারলু। আর ওই যে দুটো বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা শার্ড, ওটা সম্ভবত ওয়ার্ল্ডের সেকেন্ড টলেস্ট বিল্ডিং। তো আজকে আমরা লন্ডনের এমনি সাইট সিন ঘুরবো না, ওটা পরে আপনাদেরকে অ্যাকচুয়ালি সামারের সময় কোনো সময় দেখাবো। আজকে মেনলি যেটা দেখাবো সেটা হলো ক্রিসমাস লাইটস আর কি। লন্ডনের বিভিন্ন জায়গায় আমাদের ওখানে যেরকম বিভিন্ন সব নামি দামি প্যান্ডেল হয়, লাইট ডেকোরেশন হয়, এখানেও ক্রিসমাসের সময় বিভিন্ন জায়গায় লন্ডনের খুব সুন্দর সাজায়। তো সেই লাইটসগুলো দেখতেই আমরা এসেছি। তো এই ওয়াটারলু স্টেশনটাতে নামলে খুব কাছেই হয়। তো আমরা এখন দিনের বেলা সাধারণত লাইটস তো এখন অন হবে না, একটু অন্ধকার হলেই লাইটসগুলো অন হয়। তো আমাদের সেরকম খুব একটা তাড়াও ছিল না, আস্তে আস্তে হাঁটছিলাম আর ভাবছিলাম যে এই ওয়েস্টমিনস্টার ব্রিজ, বিগ বেন আর এই লন্ডন আইয়ের সামনেটা দিয়ে যাবো। এর আগে যখন এসেছি আমরা লন্ডন আইতে উঠেছিলাম, এবারে আর উঠবো না। তো উজানকে সেটাই জিজ্ঞেস করা ছিল। উজান বলছে আমার মনে নেই আজকে উঠতে পেলাম না, আজকে তো ওঠার হবে না, কারণ টিকিট কেটে আসা হয়নি, আর পরে সামার টাইমে তোকে আবার দেখানো হবে। তো আমরা এগোচ্ছিলাম আস্তে আস্তে। আর এর আগেও বিগ বেনটার একটু সামনে আজকে যাওয়ার ইচ্ছা আছে, কারণ এর আগে দুবারই আমরা যখন এসেছি তখন বিগ বেনের কাজ চলছিল, যার জন্য বিগ বেনটা মানে ঢাকা কভার করা ছিল। তো এই যে দেখুন, বিগ বেন কাজ মানে হয়ে গিয়ে ওটাকে ওপেন করে দেওয়া হয়েছে। তখন আমরা টেমস নদীর পাড়ে, আর এইটা হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজ, এর ওপর দিয়েই যাব। তো চলুন আগাই সামনের দিকে। সাধারণত লন্ডনে ভিড় সবসময়ই থাকে, কারণ খুব পপুলার একটা সিটি আর কি ওয়ার্ল্ডের। তো আর এখন তো ক্রিসমাস, সেই জন্য ভিড়টা আরও বেশিও। আর এই ওয়েস্টমিনস্টার ব্রিজটার ওপরে নর্মালি ন্যাচারালি সবসময়ই ভিড় থাকে, কারণ এখানটা থেকে সবাই খুব ফটো তোলেন চারপাশটা। যদিও আজকে সানলাইট নেই বলে খুব একটা দেখতে দৃশ্য ভালো লাগছে না, তবুও। তো এই হলো বিগ বেন। আর এই দেখুন, এখানেও ফুড স্টল থাকে রাস্তাটাতে, হটডগ বিক্রি হচ্ছিল। তো আমরা এখন কোথায় আছি? ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে, পিছনেই দেখতে পাচ্ছেন বিগ বেন, আর ওইটা হলো ওয়েস্টমিনস্টার বিল্ডিং, পার্লামেন্ট আর কি ইংল্যান্ডের। ঠান্ডা খুব একটা নেই আজকে যদিও। আর আমরা এখন তাহলে কোথায় আছি? ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে, তাই তো? আর পিছনে আমাদের কি, এটা বিগ বেন। এটা আমরা কলকাতাতেও দেখেছি, ওদের নতুন কিছু না। যেহেতু এখন ওই 3:30 4টে নাগাদ ঠিক সন্ধে সন্ধে হয়ে যায়, লাইটসগুলো তখন থেকে জ্বলে বলে আমরা খুব একটা তাড়াহুড়ো করে হাঁটছিলাম না। এই সময়টা একটু এই জায়গাটায় টাইম স্পেন্ড করছিলাম, কারণ তখন সবে বোধহয় 2টো মতন বাজছিল। তো আমরা চারপাশটা একটু দেখছিলাম। আর এই যে দেখুন, এগুলো হলো লন্ডনের রেড বাস, আইকনিক বাস আর কি। এরকম ডাবল ডেকার বাস ইংল্যান্ডের সব জায়গাতেই আছে, কিন্তু এই রেড বাসগুলো লন্ডনেই দেখা যায়, রেড কালারের আর কি। তো যাই হোক, এসব করে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে আমরা এগিয়ে যাব আবার। প্রথমে যাব আমরা কোভেন্ট গার্ডেন, তারপরে জুবিলি মার্কেট, তারপরে আস্তে আস্তে আরও অনেক জায়গায়। হয়তো আজকে পুরো পার্টটা এই ভিডিওতে দেখানো যাবে না। এই দেখুন রিক্সা, আমাদের কলকাতায় এখন যত না রিক্সা চলে, লন্ডনে কিন্তু অনেক বেশি রিক্সা আছে। আরও রাত্রিবেলা এগুলো খুব সুন্দর লাইট ছেলে মিউজিক বাজিয়ে তো চলে, আর ভীষণ ভাড়াটাও খুব সুন্দর। তো এগুলো ছিল সুভেনিয়ারের শপ। তো আমাদের অনেক আছে, আর ইতিমধ্যে কেনার কিছু নেই। ভূত না, ভূত। তো
আমরা সেই লন্ডনায় ওই দিক থেকে হাঁটতে হাঁটতে আসছিলাম, এখানে নেমে এইটুকুনি রাস্তার গাড়ি তো ওঠার কিছু নেই, কারণ চারপাশটায় খুব সিনিক বিউটি। তো সব দেখতে দেখতে এগোচ্ছিলাম। তারপরে এই রাস্তাটা এইখানটা থেকে ক্রস করে ওই বিল্ডিংগুলোর মাঝখান দিয়ে আর কি রাস্তাটা ক্রস করে গেলেই এই চলে এসেছি আমরা জুবিলি মার্কেটে। এখানে নানা রকম ক্রিসমাস মার্কেট বসে, এমনি মার্কেটও থাকে, প্লাস আশেপাশে খুব মানে একটা বেশ অ্যাটমসফিয়ারটাই অন্যরকম। তো দেখতেই পাচ্ছেন কত ভিড়। তো আমরা জুবিলি মার্কেটের ভিতরে কিছুটা ঘুরে দেখে টেকে এখন যাব কোভেন্ট গার্ডেনে। জাস্ট এই সামনেটা থেকে রাইট সাইড মানে টার্ন নিলেই কোভেন্ট গার্ডেন। তো কি সুন্দর চারপাশটা দেখুন, সব দিকে এখন ক্রিসমাস ট্রি লাগানো। ওই যে দেখুন কোভেন্ট গার্ডেনের ক্রিসমাস ট্রিটা দেখাই যাচ্ছে। তো জাস্ট এখান থেকে ঘুরে গেলেই কোভেন্ট গার্ডেনের মধ্যে আমরা ঢুকে পড়বো। আর দেখলাম সামনেটা বেশ ভিড়, আসলে এখানে কিছু স্ট্রিট পারফর্মাররা আর কি পারফর্ম করছিলেন, তো আমরাও এগিয়ে গেলাম সেই পারফরমেন্স দেখতে, আর আপনাদেরকেও দেখাই, আসুন। If you give me £50, I'll go home with you. And I'll make you very happy. I'm kidding, I don't do that anymore. Do you want to see the grand finale? 1, 2, 3. That was good. Elliot, turn around, take a bow. Everybody. 1. খুব সুন্দর পারফর্ম করছিলেন, অত সুন্দর ব্যালেন্স করে, মানে এখানে সত্যি যারা স্ট্রিট পারফরমেন্স করেন আর কি, তারা খুব সুন্দর মানে দেখান উইদাউট এনি প্রোটেকশন। এরকমভাবে পাবলিকে তো আমরা সার্কাসে সাধারণত এরকম ধরনের পারফরমেন্স দেখি, সেখানে অনেক রকম প্রোটেকশন নেওয়া থাকে। তো যাই হোক, এখন আমরা যাব, এটা অ্যাপল মার্কেট কোভেন্ট গার্ডেনের মধ্যেই আর কি। এখানে সমস্ত হ্যান্ডমেড আর কি আর্ট আর ডিজাইনের জিনিসপত্র মানে বিক্রি করা হয়। এতই ভিড় ছিল, তো আমরা একটু ঢোকার চেষ্টা করলাম মার্কেটটার ভিতরে। উজান তো পুরো দেখে বুঝতেই পারছেন এত ভিড়, আর ওর মতন ছোটো তো মানে হেঁটে পাস করাও সম্ভব হচ্ছিল না। তো আমরা বেরিয়ে আসলাম, এসে এখানে আরেকজন পারফরমেন্স করছিলেন, চলুন দেখি। হোক, এই পারফরমেন্সও খুব সুন্দর ছিল, খুব সুন্দর ব্যালেন্সের ব্যাপার একটা। যাকে সব দেখে আমরা এখানে একটা স্যান্টা স্লে, প্রচণ্ড লাইন ছিল, ছবি বা ভিডিও তোলাটা মানে লাইনে দাঁড়িয়ে তারপরে আজ তুলতে হয়েছে, যদিও স্যান্টা নেই, তাও একটু স্যান্টা স্লেতে বসে একটু ছবি ভিডিও তুলে তারপরে ওয়েট করছিলাম। এই দেখুন কোভেন্ট গার্ডেনে প্রতি আওয়ার্সে আর কি এই স্নোফল মতন হয়, স্নোফল বলতে নট অরিজিনাল, আর্টিফিশিয়াল স্নোফল আর কি। তো ওটার জন্য আমরা ওয়েট করছিলাম। তো তখন 3টে মতন বাজছিল আর কি। তো 3 o'clock এই সময় আর কি হচ্ছিল স্নোফল। উজান তো একটু এনজয় করলো, সঙ্গে আমরাও করলাম, বলবো না যে না আমরা করিনি। তো যাই হোক, সবাই দেখুন, এরম না যে শুধু বাচ্চারা, বড়রাও কেমন মজা করে। আসলে আজকাল সবাই ভিডিও বন্দি বা ফটোবন্দি করতে চান সমস্ত মুহূর্তটাকে, তো সেই রকমই আর কি ব্যাপার। তো যাই হোক, সেই স্নোফল এনজয় করার পরে তারপরে আমরা সোজা এখান থেকে বেরিয়ে যাব আরও সামনের দিকে। এরপরে আমরা যাব 7 Dials মার্কেট, ক্রিসমাস আর কি মার্কেট আর কি একটা। তো সেখান থেকে তারপরে আরও অনেক লাইটস আপনাদেরকে দেখাবো, আরও ভালো ভালো, যেগুলো এখনও সবে দিন, বুঝতেই পারছেন সন্ধে হয়নি, ওই জন্য লাইটসগুলোর দিকে এখন আমরা যাচ্ছি না। যাই হোক, বেরিয়ে পড়লাম কোভেন্ট গার্ডেনের মার্কেট থেকে। এই দেখুন, আর পোষ্যটাকেও কি সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে। আর ভিড় দেখুন, কলকাতার দুর্গাপুজোর ভিড় বলছি না যে তার মতন, কিন্তু লন্ডন হিসাবে প্রচণ্ড ভিড়। এরকম ভিড় সাধারণত এখানে দেখা যায় না, যেহেতু ক্রিসমাসের সময়, তো বেশ ভালোই ভিড়। হাঁটতে হাঁটতে আমরা এগোচ্ছিলাম, আর এই দেখুন ডায়নাসার সেজে একজন স্ট্রিট পারফর্মার দাঁড়িয়েছিলেন। তো উজান তো বেশ খুশি, দেখতেই পাচ্ছেন, দাঁতে মুখে নাকে একটু হাত দেবে আর কি। তো যাই হোক, এইসব করতে করতে আবার আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে এগোতেই দেখি আবার রোবট সেজে একজন দাঁড়িয়ে আছেন।
সব বাচ্চারা বেশ মজা পাচ্ছিল ওনাকে দেখে। আসলে এনারা এখানে সবাই স্ট্রিট পারফরমেন্স করেন আর কি এইভাবে। তো সামনে মানে সবাই দেখেন আর কিছু পয়সা আর কি দেন ওনাদেরকে। তো যাই হোক সব মিটিয়ে আমরা আগাচ্ছিলাম সেভেন ডায়ালস মার্কেটের দিকে। সামনে দেখতেই পাচ্ছেন পুরো ফেস্টিভ আর কি একটা ভাইবস। আর এই রাস্তাটা ক্রস করলেই আমরা যাব সেভেন ডায়ালস মার্কেটে। তো এসে পড়েছি আমরা সেভেন ডায়ালস মার্কেটে। এমন কিছু না, এখানে আর কি বিভিন্ন রকম ক্রিসমাস মার্কেট বসে। আর সব দেখে এর ভেতরেও প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু একটা ঘেরা মার্কেট। যাই হোক আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ অনেকটা লং হয়ে যাবে। তা না হলে পরের দিন সমস্ত লাইটসগুলো দেখাবো, অবশ্যই আপনাদেরকে পাবো সঙ্গে। আর ভালো কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।